আজকে একদম সহজে আমরা স্পিকার রিপেয়ারিং এর ভিডিও দেখব। সেটা হচ্ছে এ টু জেড ভিডিও থাকবে। যারা নিজে নিজে স্পিকার বাড়িতে বাছাই করতে চান তারা অবশ্যই বাছাই করতে পারবেন। আর আজকে যে স্পিকারটা রিপেয়ারিং করব সেটা হচ্ছে JBL 3 ইঞ্চি ভয়েস কয়েল। এটা মূলত ভালো। এর আগে এই স্পিকারটা আমার ছিল, আমি একটা সেল করে দিয়েছিলাম আর একটা দোকানে রেখেছি ছোটো মেশিনগুলো চেক করার জন্য। তো আজকে আমরা সব কিছুই এ টু জেড ভিডিও নিয়ে থাকবো, যে কিভাবে বসাবেন, কিভাবে বসালে ভালো হবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন, আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা রিভিউ, সেটা হচ্ছে স্পিকারের এ টু জেড রিপেয়ারিং ভিডিও। তো আমরা এখন স্পিকারগুলার যে ইগুলা রয়েছে রিপেয়ারিংগুলো রয়েছে আমরা সেটা এক ভাইকে আর কি করে দেবো। এই স্পিকারটা মূলত একসময় আমার ছিল, এখন আমি এটা সেল করে দিছি। আপনারা জানেন হয়তো বা আমার আগের ভিডিওতে দুইটা স্পিকার ছিল, আমি একটা রেখেছি আর একটা সেল করে দিয়েছি। যেহেতু আমার এখানে ছোটো ছোটো মেশিনগুলো আসে সার্ভিসিংয়ের জন্য, অনেক সময় বড়গুলো হালকা পাতলা আসে, তো সেটার জন্য একটা স্পিকার রেখে দিয়েছি আর একটা সেল করে দিয়েছি। তো আজকে আমরা যে স্পিকারটা রিপেয়ারিং করব, আজকে মূলত নেগেটিভ পজিটিভ আঠাটাও ব্যবহার করব, আর ওই সঙ্গে যে ড্যান্ডি নামে একটা আঠা আছে আমরা এইটাও ব্যবহার করব। মূলত দুইটা আঠাই ব্যবহার করব, কারণ নেগেটিভ পজিটিভ যে বাংলাদেশে সব আঠা কিন্তু আপনার স্টিলে ভালো লাগে না, আমি এর আগে দেখেছি। তো চলুন আসলে আমরা প্রথমত যে এই স্পিকারের যে পাইটারটা রয়েছে আমরা পাইটারে আঠা মেরে নিব। আমরা ড্যান্ডি আঠা প্রথমত যে পাইটারগুলার যে সাইডগুলো রয়েছে এই সাইড চারিদিকে আমরা ভালোভাবে ড্যান্ডি আঠা মেরে নিব। আজকের ভিডিওটা আপনাদের যারা নতুন কাজ শিখেন শুধু তাদের জন্য, আর যারা পুরাতন ভাই আছেন এই ব্যাপারে অবশ্যই ভালো জানেন বুঝেন। তো আমরা এটা দিয়ে সুন্দরভাবে একটু পরিমাণে একটু বেশি আঠা দিয়ে নিব, যেহেতু এই আঠাটা কিন্তু খুব ভালো, এটা ভালো কাজ করে। এটা আপনার যে কোনো জায়গাতেই আঠাটা আর কি লাগানো যায়। আমরা মূলত এই আঠাটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি। আপনারা চাইলে এখানে ভালো নেগেটিভ পজিটিভ ভালো আঠা পাওয়া যায় দামি আঠা, সেটা ব্যবহার করতে পারেন। কাস্টমারের বলেছে যে ভাই আমাকে অল্প টাকার ভিতরে একটু কোয়ালিটি ফুল করে দেবেন। উনি কয়েল পেপার স্পাইটার এগুলো সব নিয়ে এসেছে, জাস্ট আর কি এই আঠাটা মনে করেন যে নিয়ে আসতে চাইছিল, আমার কাছে ছিল বিদায় আমি আর কি বলছি আঠাটা আনা লাগবে না, আঠাটা আমার কাছে আছে, এখান থেকে আপনি নিয়ে নিন একটা আঠা। তো এটা কিন্তু খুব ভালো। আমরা এর আগেও অনেক স্পিকার কিন্তু আমরা এভাবে 3 ইঞ্চি কয়েলের, তবে যারা 4 ইঞ্চি প্রফেশনাল স্পিকারগুলো রিপেয়ারিং করেন তাদেরকে আমি বলবো ভালো মানের একটু আঠা ব্যবহার করতে। এই আঠাটাও ভালো, এর চেয়ে ভালো ভালো আঠা পাওয়া যায়, যেহেতু তখন একটা স্পিকার রিপেয়ারিংয়ের সময় অনেক টাকা খরচ হয়, সেটাতেও অবশ্যই একটু কোয়ালিটিফুল থাকা লাগবে। আমরা এটা যে রয়েছে আমরা সুন্দরভাবে কয়েলটাকে এখানে বসিয়ে দেব, বসাই হালকা একটু আমরা একটু জ্বালা করে দেবো, আপ ডাউন করে দেবো। তারপরে কয়েলটা যেন কোনোভাবেই টাল না হয়ে যায়, আমরা সেই সেই সিস্টেমে আমরা ভিতরে যে ইয়াটা রয়েছে মূলত প্রথমত আমরা জাস্ট পাইটারটাকে আটকে নেব। আজকে মূলত একটু ভিন্নতাভাবে স্পিকারের কয়েলগুলা আর কি বাধাই করার চেষ্টা করব, মানে স্পিকারের রিপেয়ারিংটা ভিন্নতাভাবে করব। আমি অনেক ভাই অনেকভাবে করে, তো আপনাদের সুযোগ সুবিধাভাবে আপনারা করে নেবেন। আর মূলত এখানে আটা যত ভালো মানের আপনারা ব্যবহার করবেন সেটা থেকে ভালো মানেরই পাবেন। তো মূলত উনি বাসায় গান শুনবে, এটা অত প্রেসারে বাজবে না, যেহেতু ওনার সেট অল্প ভোল্টের। আর মূলত 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকারগুলো কিন্তু বেশি ওয়ার্ডের সেট দিয়ে কেউ বাজায় না, এটা ব্যবসার কাজেও কিন্তু অরিজিনালভাবেও কিন্তু ব্যবহার করা যায় না। মূলত এটা দিয়ে জাস্ট যে বাসায় গান টান শোনার জন্য এই স্পিকারটা পারফেক্ট। এটা দিয়ে যারা ডিজে প্রোগ্রাম তো করতেই পারবেন না, লাইভ প্রোগ্রামও করতে পারবেন না, মানে বর্তমান যুগে আপডেট হতে হতে এখন 3 ইঞ্চি কয়েলগুলা মনে করেন যে একবারে নর্মালি একটা স্পিকার হয়ে গেছে। এটা দিয়ে মূলত আর ভালো কিছু আশা করা যায় না। তো আমরা এইভাবে সুন্দরভাবে আবার আঠা মেরে নিব। আঠাতে এই আঠাটা একটু শুকাইতে সময় লাগে, তবে সময় লাগলেও এই আঠাটা যে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার আর সহজেতে খুলবে না,
অনেক ভাই অনেক কমেন্ট করতে পারেন এখন যে ভাই আপনি স্পিকারে রিপেয়ারিং করেন এত নর্মাল একটা আঠা দিয়ে। ইনার সেটের ভোল্টেজই কম, এই আঠায় উনি যেই সেট দিয়ে লোড দেবে সেটা দিয়ে খুলতে পারবে না মূলত। তারপরেও চেষ্টা করি, যেহেতু উনি অল্প টাকার ভিতরে আর কি কাজটা করে নেবে, আমার খুব কাছের একটা মানুষ। আর এটার মূলত আমার যে কেবিনেট রয়েছে, আমার স্পিকারটাও আমি বাছাই করেছি, ওইটার সাথে এটাই দুইটা মিলে অ্যাডজাস্ট হবে। সাউন্ড টেস্টের একটা ভিডিও দেবো যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হলো, মানে ওনাকে আর কি টেস্ট করে দেওয়া লাগবে যে এটার সাউন্ড কোয়ালিটি কেমন। তো আমি আমার আরেকটা স্পিকারের যে ক্যাবিনেট রয়েছে সেই ক্যাবিনেটটা আছে, আমি আমারটা যখন সেটিং করব তখন মূলত এই ভাইটাও সেটিং করে একটা ভিডিও আপনাদেরকে দেব। আর আমার ওখান থেকে দুইটা স্পিকারের ভিতরে একটা স্পিকার থাকবে, আর একটা স্পিকারের যে জায়গা রয়েছে সেই জায়গাটা আমি ওখানে প্লাইবোর্ড দিয়ে এটা অফ করে দেব। এটা জাস্ট আর কি দোকানে রাখার জন্য, গান টান শোনা হবে অনেক সময়। ছোট ছোট সেটগুলো যে আসে সেটাকে একটু রিপেয়ারিং করার জন্য এই বক্সটাতে তখন কাজে লাগবে। আমার বড় বক্স আছে, আমি যখন বড় সেটগুলা সার্ভিসিংয়ের কাজ করি তখন ওইটা দিয়েই আর কি টেস্ট করি, যেহেতু ওই ছোটো স্পিকারগুলো দিয়ে মানে থাকবে না স্পিকার, তো এই জন্যই আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে গেলে অনেক সময় অনেক কথা ভুল হয়ে যায়। আপনারা সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাকে অনেক ভাই অনেক কমেন্ট করে, কিছু কিছু কমেন্ট আছে আসলে আমি যখন পড়ি আমার নিজের কাছেও ভালো লাগে। এখন মূলত এইভাবে আমরা কিছুক্ষণ সময় এটাকে রেখে দেব আঠাটা শুকানোর জন্য। আর এই কয়েলের এই পাশের যে আঠাটা রয়েছে তখন আমরা পরবর্তীতে এটা আর কি আঠাটা মারবো, যখন এই পেপারটা আমরা যখন উপরে সেটিং করব তখন আর কি মারবো। তো এটা কিছুক্ষণ সময় আমাদেরকে ফ্যানের নিচে রাখা লাগবে, রাখলে এটার আঠাটা যখন শুকায় যাবে পারফেক্টলিভাবে তখন আমরা এটা থেকে অন্য যে কাজটা আছে সেটা কাজটা আমরা করতে পারবো। এখন আমরা দেখব যে জায়গায় জায়গায় কোনো জায়গাতে আঠার ঘাটতি হয়েছে কিনা। যেখানে আঠার ঘাটতি রয়েছে সেখান থেকে মূলত আমরা আঠাটাই করে দেব। এখন আমরা জায়গায় জায়গায় একটু করে আঠা মেরে দেব। আমাদের আঠাটা মনে হয় ভিতরে শেষের প্রান্তে, আমরা আর একটা নতুন আঠা ভেঙে নিচ্ছি। ওইটার ভিতরে হয়তো আঠা বেশি নেই, এখানে আমরা আঠার ঘাটতি রাখবো না, চেষ্টা করব একটু সুন্দরভাবে দেওয়ার, যতটুকু সুন্দরভাবে দেওয়া যায় আর কি। কারণ আপনার এখানে আঠাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যখন আঠাটা খুলে যাবে বাই চান্স তখন কিন্তু ঝামেলাটা শুরু হবে। আসলে এইটা আমরা এখন কিছুক্ষণ সময় বাতাসে রেখে দেব শুকানোর জন্য।